ওয়েলকাম ভিউয়ার্স, চলে এসেছি আজকে একটা ইংলিশ গ্রামারের নতুন চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে কি না তো কমপ্লিমেন্ট। দেখুন লেখাই আছে টুডে লেকচার উইথ কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টটা কি ইংলিশ গ্রামারে একটা খুব ভাইটাল চ্যাপ্টার, কিন্তু যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি আর অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি। তো আমি ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি এর আগের ভিডিওতেও বলেছি এবং আবার বলছি যে এই গ্রামার ট্রিক্স বাড়ির বাচ্চাদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং দেখাবেন সময় করে, কারণ গ্রামারের যদি অন্তর্নিহিত জ্ঞান না থাকে তাহলে ইংরেজি ভাষাটাকে শুদ্ধভাবে আমরা লিখতে বা বলতে কিন্তু পারবো না। তো আসুন আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কি না তো কমপ্লিমেন্ট। তো প্রথমেই আমি শুরু করব যে কমপ্লিমেন্ট ব্যাপারটা কি। তার আগে আমি একটু বলে দিই, কমপ্লিমেন্টের বাংলা হলো পরিপূরক। কি বললাম? কমপ্লিমেন্টের বাংলা হলো কিন্তু পরিপূরক। তো এখানে কি বলেছে দেখুন, কমপ্লিমেন্টকে শনাক্ত করা কঠিন, একে অবজেক্টের মতো মনে হয়। অবশ্যই আমরা অনেক সময় যখন সেন্টেন্স ক্রিয়েট করি, তো নিয়ম অনুযায়ী একটা সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু লাগবেই। তো সেক্ষেত্রে আমরা কি করি যে কমপ্লিমেন্টকে অনেক সময় অবজেক্ট মনে করি। তো এই মনে করাটা যাতে না হয় তার কনফিউশন দূর করার জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা। তো প্রথমে দেখুন লেখা আছে কমপ্লিমেন্টকে শনাক্ত করা কঠিন, একে অবজেক্টের মতো মনে হয়। হ্যাঁ হয়তো, কিন্তু এই ভিডিওর পর আর আমরা মনে করব না। নেক্সট কি বলেছে, সাবজেক্ট বা অবজেক্টের পরিপূরক হিসেবে কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। আমি একটু আগেই বললাম যে কমপ্লিমেন্টের বাংলা কিন্তু পরিপূরক, অর্থাৎ কমপ্লিমেন্টের ব্যবহার কখন করব, হাউ টু ইউজ কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের ব্যবহার তখনই করব সাবজেক্ট বা অবজেক্টের পরিপূরক হিসাবে কিন্তু আমরা সাধারণত কমপ্লিমেন্টের ব্যবহার করে থাকি। আসুন দেখি কিভাবে ব্যবহার করে থাকি। প্রথমেই বলেছে দেখুন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। প্রথমেই বলেছে কি না তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি করব না তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ব্যাপারটা কি জানি, দেখুন প্রথমেই লেখা আছে ইনট্রানজিটিভ ভার্বের পরে সাবজেক্টের পরিপূরক হিসাবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আসে। ইনট্রানজিটিভ ভার্ব, ভার্বের যে ভাগ আছে সাবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী, সেই ইনট্রানজিটিভ ভার্বের পরে সাবজেক্টের পরিপূরক হিসাবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আসে। এতটুকু আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন সুন্দরভাবে লেখা আছে এই ওয়ার্ড শব্দটা। নেক্সট তারপর কি বলছে, এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলেই বোঝা যাবে যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যাপারটা কি। দেখুন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, মিস্টার রয় ইজ এ ডক্টর। মিস্টার রয় ইজ এ ডক্টর। আচ্ছা, এটাও একটা সাবজেক্ট, তাই তো? এবার তার সঙ্গে কি আছে, ইজ এ ডক্টর। তো ডক্টরটাকে আমাদের কি মনে হচ্ছে যে অবজেক্ট না, এই জায়গাটাতেই ভুল হয়। এটা হচ্ছে কিন্তু কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখুন কি বলছে এখানে, মিস্টার রয় এবং এ ডক্টর একই ব্যক্তি। ডক্টর শব্দটি মিস্টার রায়ের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়েছে। এটাই হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করছি ক্লিয়ার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো কি বললাম, এখানে মিস্টার রয় এবং এ ডক্টর একই ব্যক্তি। ডক্টর শব্দটি মিস্টার রায়ের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করছি সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা ক্লিয়ার। নেক্সট যাব অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি বলেছে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরিপূরক হিসাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। ঠিক সাবজেক্টিভ কমপ্লিমেন্টে যেমন সাবজেক্টের পরিপূরক হিসাবে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি, ঠিক সেরকমই অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো
ট্রানজিটিভ ভার্বে, আগেরটা কি ইনট্রানজিটিভ ভার্বে ছিল, এটা ট্রানজিটিভ ভার্বে অবজেক্টের পরিপূরক হিসাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। তাহলে একটা ছোট্ট উদাহরণ দিলেই আমরা এই জিনিসটা ক্লিয়ার করে নেব। দেখি আসুন উদাহরণে কি বলেছে। দেখুন উদাহরণে সুন্দর করে বলা আছে কি, উই ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট। উই ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট। এখানে হিম অবজেক্ট, দ্য প্রেসিডেন্ট এটাকেও অবজেক্ট মনে হচ্ছে, কিন্তু না, এইটা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখুন কি বলেছে, এখানে হিম এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি, অবশ্যই যে হিম সেই প্রেসিডেন্ট, একই ব্যক্তি। প্রেসিডেন্ট শব্দটি হিমের পরিপূরক, তাই এটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখুন এখানে হিম এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি, প্রেসিডেন্ট শব্দটি হিমের পরিপূরক, তাই এটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করছি আজকের ভিডিওতে কমপ্লিমেন্ট বিষয়টি সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আর কিন্তু কোনো দ্বিধা থাকবে না। আমি অবশ্যই এই ছোট ছোট ট্রিক্সগুলো বাড়ির বাচ্চাদের অবশ্যই দেখবেন, আমার স্টুডেন্টরা তো দেখবে এবং আপনারাও দেখবেন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইজি ইংলিশ উইথ হিমাদ্রি। থ্যাংক ইউ।